الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع عليه سبيلا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد دنجدي থাকতো আমার উড়ে যেতাম মদিনায় রোজার পাশে বসে বসে বলতাম মনের বেদনা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله نور محمد صلى الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে একবার করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের জুমার খুতবায় আমরা আলোচনা করব হজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আল্লাহ আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ করার তৌফিক দান করুন, বলুন আমিন। যারা ইতিমধ্যে হজের সফরে রওনা হয়ে চলে গিয়েছে সকলকে সুস্থতার সাথে হজের সকল আহকামগুলো পালন করার তৌফিক দান করুক, বলি আমিন। সম্মানিত হাজিরিন, হজ ইসলামের পঞ্চ ব্যানার একটি গুরুত্বপূর্ণ ব্যানার। ইসলামের মধ্যে হজ হলো একটি ফরজ বিধান। সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ করা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, পৃথিবীর মধ্যে মানুষ যারা আছো, তোমাদের মধ্যে যাদের সক্ষমতা আছে, সামর্থ্য আছে, আল্লাহর ঘরের উদ্দেশ্যে হজ করতে যাওয়ার মতো সামর্থ্য যাদের আছে, তাদের উপর, সেই মানুষদের উপর আল্লাহর ঘরের উদ্দেশ্যে হজ করতে যাওয়া, হজ করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এজন্য হজ একটি ফরজ বিধান, গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহ সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজকে ফরজ করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি আই লাযিমুন আলান নাসি মান ইসতাতাআ মিনকুম সাবিলা। মানুষের মধ্যে যারা সেখানে সেই ঘরে হজ করতে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর সেই ঘরের উদ্দেশ্যে তাদের জন্য হজ করা তাদের জন্য আবশ্যক কর্তব্য। এই আয়াত দ্বারা হজের ফরজিয়ত সাব্যস্ত হয়েছে, এজন্য হজ করা ফরজ। এবং হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই হজের গুরুত্ব সম্পর্কে হাদিস শরীফ আসছে, তিরমিজি শরীফের ৮১২ নম্বর হাদিস। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله
ولم يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا وذلك أن الله يقول في كتابه ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আল্লাহর নবীর প্রিয় জামাতা আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জান এবং রাহিলার মালিক হয়েছে, যে ব্যক্তি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার মতো সম্বল এবং বাহনের মালিক হয়েছে, অধিকারী হয়েছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি এই পর্যন্ত সামর্থ্য রাখে কিন্তু সামর্থ্য রাখা সত্ত্বেও সে হজ করে নাই, আল্লাহ নবী বলেন সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, এতে আল্লাহর কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত গুরুত্বের সাথে বললেন যে যে ব্যক্তির এই পরিমাণ সামর্থ্য আছে, এই পরিমাণ সম্পদ আছে, যে সম্পদ দিয়ে সে হজ করতে পারে, বাইতুল্লাহ শরীফ যেতে পারে এবং পথের বাহনের ব্যবস্থা আছে, এই সামর্থ্য থাকা সত্ত্বেও যদি হজ না করে তাহলে ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, এতে আল্লাহর উপর কিছু আসে যায় না, অর্থাৎ আল্লাহ ওই ব্যক্তির উপর নারাজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত হাজরিন, সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ করা ফরজ। হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো ছয়টি শর্তে হজ ফরজ। 1 নম্বর মুসলমান হওয়া। হজ ফরজ হওয়ার 1 নম্বর শর্ত হলো মুসলমান হওয়া। 2 নম্বর শর্ত হলো আকিল বিবেকবান জ্ঞানী হওয়া। 3 নম্বর শর্ত হলো বালেগ হওয়া। 4 নম্বর শর্ত স্বাধীন হতে হবে। 5 নম্বর শর্ত হজে ওই বাইতুল্লাহ শরীফ পর্যন্ত যাওয়ার মতো সামর্থ্য থাকতে হবে। 6 নম্বর শর্ত যদি মহিলা হয় তাহলে তার জন্য মাহরাম থাকতে হবে। এই 6 শর্ত যার মধ্যে পাওয়া যাবে, যেই ব্যক্তির মধ্যে 6 শর্ত পাওয়া যাবে, ওই ব্যক্তির উপর হজ করা ফরজ। ওই ব্যক্তি যদি হজ না করে তাহলে সে ফরজ তরকের গুনাহগার হবে, সে কঠিন গুনাহগার হবে। আল্লাহ আমাদের সকলকে হজ করার সামর্থ্য দান করুক এবং হজ করার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজরিন, অন্যান্য বিধানগুলা, কিছু বিধান আছে যেই বিধানগুলা দৈনিক 5 বার পালন করতে হয়, যেমন নামাজ, ঠিক কিনা বলেন। আবার কিছু বিধান আছে যেই বিধানগুলা বছরে 1 মাস একবার আসে, রোজা, যাকাত বছরে 1 বার। কিন্তু হজ এমন একটা বিধান, এটা হলো জীবনে 1 বার। কোন ব্যক্তির উপর হজ ফরজ হলে জীবনে 1 বার হজ করা ফরজ, তার জন্য বারবার হজ করা ফরজ না, 1 বার হজ করা ফরজ। হাদিস শরীফে আসছে, মুসলিম শরীফের 3148 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال أيها الناس قد فرض الله عليكم الحج فحجوه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে খুতবা দিতেছিলেন। খুতবা দিতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও মানুষ সকল, আমার সাহাবীরা শোনো শোনো, আল্লাহ তোমাদের উপর হজকে ফরজ করেছে, হজ পালন করা ফরজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকাল রাজুলুন আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহ যে হজকে ফরজ করেছে এটা কি প্রতি বছর ফরজ নাকি? ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, কোনো উত্তর দিলেন না। তিনি বলেন, فقالها ثلاثا فقال رسول
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুনতু না'আম লাওয়াজাবাত ওয়া লামাসতাতা'তুম সুম্মা ক্বালা যারুনি মা তারাকতুকুম ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম আল্লাহ রাসূল বললেন, এ আমার সাহাবীরা, তোমরা কেন বারবার প্রশ্ন করো? 3 বার প্রশ্ন করছি। আল্লাহ রাসূল বললেন, না না, এভাবে প্রশ্ন করো না। যদি বারবার প্রশ্ন করো, যদি আমি নবী জবাব দিয়ে একবার বলে দিই নাম, হ্যাঁ, তাহলে ওয়াজিব হয়ে যাবে। প্রতি বছর হজ পালন করা ওয়াজিব হয়ে যাবে। কিন্তু তোমরা প্রতি বছর হজ পালন করতে সক্ষম হবে না, কারণ হজ পালন করতে হলে শক্তি সামর্থ্য লাগে, অর্থ সম্পদ লাগে, দুইটাই লাগে। এটা এই ইবাদতের বাদানি এবং ইবাদতের মাল, এই দুইটার সমন্বয়। এই জন্য আল্লাহ রাসূল বললেন, যখন আমি তোমাদেরকে আমভাবে মুতলাকভাবে কোনো বিধানের কথা বলবো, তখন তোমরা এরকম প্রশ্ন করো না, তোমরা ছেড়ে দাও। জারুনি, তোমরা আমাকে ছেড়ে দাও। মা তারাকতুকুম, যেই বিষয়ে আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি, আমি মুতলাককে মুকাইয়াদ না করে যখন কোনো বিষয়ে মুতলাক সাময়িক বলেছি, তখন তোমরা আমাকে ছেড়ে দাও। তোমরা সেই ক্ষেত্রে এরকম প্রশ্ন করো না, কারণ জেনে রাখো, ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে অনেক জাতি গেছে, বনি ইসরাইল সহ অনেক জাতি ধ্বংস হয়েছে তাদের অধিক প্রশ্নের কারণে এবং তাদের নবীদের সাথে ইখতিলাফ করার কারণে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, ফাইজা আমারতুকুম বিশাইইন, এ আমার সাহাবীরা, যখন আমি তোমাদেরকে কোনো বিষয়ের আদেশ করব, ফাতু মিনহু মাসতাতাতুম, তখন তোমরা সামর্থ্য অনুযায়ী ওই বিষয়টা আমল করো। ওয়াইজা নাহাইতুকুম আন শাইইন, আর যখন আমি তোমাদেরকে কোনো বিষয় থেকে নিষেধ করব, ফাদাউহু, তখন তোমরা ওই কাজটাকে ছেড়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হজ জীবনে একবার করা ফরজ। একবারের পরে যদি কোনো ব্যক্তি বারবার হজ করে, যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তিকে সামর্থ্য দিয়ে থাকেন, একবার হজ করার পরে বারবার হজ করে, কেউ 20 বার করেছে, 30 বার করেছে, কেউ বা 3 বার 5 বার 7 বার করেছে, অনেক আছে মনে আর মানে না, আল্লাহর ঘরে যাওয়ার জন্য বিকুল হয়ে যায়। আল্লাহর ঘরে হজের সময় আসলে, হজের মাস আসলে আল্লাহর ঘরে চলে যায়। এরকম যদি একবারের পরে যতবার করবে, এই ততবার হজগুলো নফল। একবারের পরে যতবার হজ করবে, সেই হজগুলো নফল হিসেবে আদায় হবে। সুনান ইবনে মাজাহ শরীফের 2886 নম্বর হাদিসে আসছে, আন ইবনে আব্বাস أن الأقرع بن حابس سأل النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله الحج في كل سنة أو مرة واحدة؟ قال بل مرة واحدة فما استطاع فتطوع। আল্লাহর নবীর সাহাবী আকরা ইবনে হাবিস আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হজ কি জীবনে একবার ফরজ নাকি বারবার ফরজ? আল্লাহ রাসূল বললেন, না না, হজ হলো জীবনে একবার ফরজ। এরপরে তুমি যতবার করবা, যতবার সামর্থ্য তোমার রাখো, তুমি ততবার হজ করো, তবে সেটা হবে তোমার জন্য নফল, অতিরিক্ত। সেটার জন্য তুমি অতিরিক্ত ভাবে সওয়াব পাবে, এটা ফরজ না। এই জন্য সম্মানিত হাজিরিন, হজ জীবনে একবার ফরজ। হজের মাস চলতেছে, কত মানুষ দৈনিক হজের ফ্লাইটে যাচ্ছে, শুরু হয়ে গেছে হজে যাওয়া, হজের মাস চলতেছে। এই হজের মাসে প্রত্যেক মুমিনের অন্তরে একটা তামান্না থাকা দরকার যে আল্লাহ, তুমি আমাকে একটু তোমার ঘরে গিয়ে হজ করার তৌফিক দাও, তোমার ঘর তাওয়াফ করার তৌফিক দাও। এই জন্য আমরা এই যে হজের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করছি এবং শুনছি, এর উদ্দেশ্য একটাই, এই আলোচনা শুনে যাতে করে আমাদের অন্তরে হজ করার প্রতি আগ্রহ জাগে, উদ্দীপনা জাগে এবং আল্লাহর দরবারে এই কামনা, চাহিদা, এই তামান্না আমাদের অন্তরে জাগ্রত হয়। এই উদ্দেশ্যে আজকের এই আলোচনা। সম্মানিত হাজিরিন, এই গুরুত্বপূর্ণ ইবাদত হজ, এই হজ যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকে, সামর্থ্যবান ব্যক্তির জন্য দ্রুত হজ করা ফরজ। হজ করতে হবে দ্রুত। সামর্থ্যবান ব্যক্তি তার সামর্থ্য থাকলে দ্রুত হজ করবে, বিলম্ব করবে না।
অনেক আছে হজ করতে গিয়ে ফরজ হয়, তার দেখা যায় হজ ফরজ হয়ে গেছে তো হজ করে না। মানুষ জিজ্ঞাসা করে, ভাই আপনার তো টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, হজ করেন না কেন? কারে দাড়িগুলো একটু পাকুক, একটু বুড়া হই, এরকম বলে আমাদের সমাজে। কি বলেন, আছে কিনা? একটু বয়স হোক, মানে তার ভিতরে নিয়ত খারাপ, তার নিয়ত খারাপ এইটা। সে মনে মনে ভাবে হজ করলে আর কোনো গুনাহ করবো না, আগে 14 পার্টি গুনাহ টুনা করে লই। যারা বলেন নাউজুবিল্লাহ, কয় যত আকাম কুকাম যত খারাপ কাম সব করে লই, একটু বুড়া হই, শেষে হজ করে ভালো হয়ে যাবো। এরকম কিছু আমাদের সমাজে লোক আছে। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ নবী বলছেন, হজ যখন ফরজ হবে দ্রুত তোমরা হজ করবা, এরকম হজকে বিলম্ব করবা না। সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস 2883 নম্বর হাদিস, عن ابن عباس عن الفضل أو أحدهما عن الآخر قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليعجل فإنه قد يمرض المريض وتدل الضالة وتعرض الحاجة। আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর প্রিয় চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ভাই ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, অথবা ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওর মানুষ সকল, মান আরাদাল হজ্জা, তোমাদের মধ্যে যে ব্যক্তি হজ করার ইচ্ছা করেছে, যার উপর হজ ফরজ হয়েছে, ফালিউআজ্জিল, সে যেন দ্রুত হজ করে নেয়। যার উপর হজ ফরজ হয়েছে সে যেন দ্রুত হজ করে নেয়। আল্লাহ নবী বললেন কারণ, জেনে রাখো, ফাইন্নাহু কদ ইয়ামরিদুল মারিদ, কোন মানুষ কখনো কখনো অসুস্থ হয়ে যায়, ওয়া তাদিল্লুদ দাল্লা, আবার কখনো কখনো মানুষ তার প্রয়োজনীয় সম্পদগুলো হারিয়ে ফেলে, তার অর্থ সম্পদ ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আবার বলেন তারিদুল হাজা, আবার কখনো কখনো মানুষের সামনে এমন প্রয়োজন এসে যায় যে প্রয়োজনগুলো পূরণ করতে গিয়ে হজ করার সম্ভব হয়ে ওঠে না। এই জন্য আল্লাহ নবী বলেন, মানুষের 3টা অবস্থা হতে পারে। যদি বলে যে আমি পরে হজ করবো, একটু বয়স বেড়ে গেলে মানুষ সে অসুস্থ হয়ে যেতে পারে, অথবা তার যে সম্পদ ছিল হজ করার জন্য সম্পদগুলো ধ্বংস হয়ে যেতে পারে। এরকম আছে কিনা? অনেক বড় বড় ধনী লোক, তার ব্যবসা বাণিজ্য সব মুহূর্তের মধ্যে জলে পুরো ছাই হয়ে গেছে, ব্যক্তিটা গরিব পথের ভিখারি হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মানুষের যে সম্পদ এটা নষ্ট হয়ে যেতে পারে। আবার কখনো সামনে এমন প্রয়োজন আসতে পারে, আপনি হজ করার জন্য 5 লক্ষ টাকা রাখছেন, আপনার সামনে এমন একটা প্রয়োজন আসছে যে প্রয়োজন পূরণ করতে গিয়ে আপনার এই টাকা নষ্ট হয়ে গেছে, আর হজ করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা হজ ফরজ হলে, হজ করার ইচ্ছা করলে তাড়াতাড়ি হজ করো, দেরি করো না, হজকে বিলম্ব করো না। সম্মানিত হাজিরিন, হজের অনেক ফজিলত। হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ ইবাদত, তা তো আছেই, সাথে সাথে হজের অনেক ফজিলত হাদিস শরীফে বর্ণিত হয়েছে। আজকে আমরা কয়েকটি ফজিলত শুনবো। আল্লাহ আমাদেরকে ফজিলতগুলো শুনে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আপনি বিশ্বাস করেন আর না করেন, এই এলাকার মধ্যে অনেক মানুষ আছে যাদের উপর হজ ফরজ কিন্তু এখনো হজ করে নাই। আমরা তো গরিব মানুষ, হজের ওয়াজ করি, হুজুররা হজের ওয়াজ করে কিন্তু হজ করতে পারে না। তা আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে ইনশাআল্লাহ আমরা হজ করব। সকলকে আল্লাহ হজ করার তৌফিক দান করুক। এবং যাদের হজ ফরজ হয়ে গিয়েছে, মোটামুটি মক্কা শরীফ গিয়ে তাওয়াফ করে হজ করে আবার বাড়িতে আসতে পারেন, এই পরিমাণ সম্পদ আছে, এরকম অনেক মানুষ এই এলাকায় আছে। আপনাদের উপর হজ ফরজ, আপনারা হজ করবেন। যাদের উপর ফরজ হয়েছে, এই পরিমাণ সম্পদ আছে, আপনারা দ্রুত হজ করে নেবেন। এই ফরজ তরক করলে আপনি গুনাহগার হবেন, আল্লাহর দরবার আপনাকে সেদিন হিসাব দিতে হবে। এই জন্য সম্মানিত হাজরিন, হজের অনেক ফজিলত হাদিস শরীফে বর্ণিত হয়েছে। 1 নম্বর হজের ফজিলত হলো, হজ করলে ব্যক্তিটা নিষ্পাপ হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। হজ করলে, হজ করনেওয়ালা ব্যক্তিটা নিষ্পাপ হয়ে যায়, তার জীবনে আর গুনাহ থাকে না। হাদিস শরীফ আছে সহিহ বুখারী শরীফের হাদিস 1521 নম্বর হাদিস,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق رزق يوم ولدته أمه আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বলতে শুনেছি, আল্লাহ নবী বলেন, এই পৃথিবীর মানুষ যে ব্যক্তি হজ করবে, হজ করতে গিয়ে যে ব্যক্তি কোনো গুনাহ করবে না, কোনো অশালীন কথাবার্তা বলবে না, যে ব্যক্তি হজ করে আসবে ওই ব্যক্তিটা হজ থেকে যখন বাড়িতে ফিরে আসবে সে এমন ভাবে ফিরে আসবে যেন তার মা আজকে তাকে ভূমিষ্ঠ করেছে, জন্ম দিয়েছে। একজন ব্যক্তিকে তার মা এই পৃথিবীতে জন্ম দিলে, ভূমিষ্ঠ করলে, এই একদিনের নবজাতক শিশুটার যেভাবে কোনো গুনাহ থাকে না, কোনো ব্যক্তি হজ করলে ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো এইভাবে মাফ হয়ে যায়, সে নিষ্পাপ হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হজ করলে পিছনের গুনাহগুলো মাফ হয়ে যায়। হাদিস শরীফ আছে, তিরমিজি শরীফের হাদিস 811 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করলো, হজ করতে গিয়ে কোনো গুনার কাজ করে নাই, কোনো অশ্লীল কথাবার্তা বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সকল গুনাহ মাফ করে দিবেন। ওই ব্যক্তিটা মাসুম হয়ে যাবেন, নিষ্পাপ হয়ে যাবেন। এজন্য সম্মানিত হাজরিন, যেভাবে হজ ফরজ বিধান, সেভাবে হজ গুনাহ মাফকারী একটি আমল। এবং যত আমল আছে এর মধ্যে কিছু আমলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ আমল বলে ঘোষণা দিয়েছেন। ইসলামের মধ্যে অনেক আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, দান, সদকা, কি বলেন আছে কিনা? এই আমলগুলোর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন হজ হলো একটি শ্রেষ্ঠ আমল, উত্তম আমল। হাদিস শরীফ আসছে, বুখারী শরীফের 26 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل أي الأعمال أفضل قال إيمان بالله ورسوله قيل ثم هذا ثم ماذا قال الجهاد في سبيل الله قيل ثم ماذا قال حج مبرور। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূলকে সাহাবীদের মধ্যে কোন একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে কোন আমলটা উত্তম আমল, কোন আমলটা শ্রেষ্ঠ আমল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, পৃথিবীর মধ্যে যত আমল আছে এই আমলগুলোর মধ্যে শ্রেষ্ঠ আমল হলো ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা। 2 নম্বর শ্রেষ্ঠ আমল হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। 2 নম্বর শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। 3 নম্বর আল হজ্জুল মাবরুর, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আমল হলো হজ্জে মাবরুর, কবুল হজ, হজ করা। এজন্য সম্মানিত হাজিরিন, এই শ্রেষ্ঠ আমল হজ, এটা আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন। আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, হজের আরেকটি ফজিলত হলো হজ করলে জান্নাত পাওয়া যায়। হজের ফজিলত, হজ করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। বুখারী শরীফের 1773 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। سبحان الله। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা। কোন ব্যক্তি যদি উমরা করে, বারবার উমরা করে, এক উমরা থেকে আরেক উমরা, এই মাঝখানে যতগুলো গুনাহ হবে ওই উমরার কারণে তার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। এবং আল্লাহ রাসূল বলেছেন ওয়াল হজ্জুল মাবরুর, আর যদি কোনো ব্যক্তি হজ করতে যায়, যদি কোনো ব্যক্তি তার সামর্থ্য হয়ে থাকে, সে তার অর্থ করে খরচ করে, তার শক্তিকে খরচ করে সে হজ করতে যায়, হজ করতে গিয়ে যদি সে আল্লাহকে রাজি করতে পারে, আল্লাহকে খুশি করতে পারে, তার হজটা যদি কবুল হয়ে যায়, তার হজটা যদি আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ রাসূল বললেন তাহলে তার ওই মাবরুর হজের, ওই কবুল হজের প্রতিদান হলো একমাত্র আল্লাহর জান্নাত। এজন্য যদি কারো হজ কবুল হয়ে যায় তাহলে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে, নবীর ঘোষণা। এজন্য হজের একটা ফজিলত, আল্লাহর জান্নাত লাভ করা যায়। আমরা পৃথিবীতে যত আমল করি এর একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি লাভ করা, জান্নাত লাভ করা। আর সেটাই আল্লাহ নবী ঘোষণা করলেন যে মাবরুর, হজে মাবরুর হলো, যদি কবুল হজ হয় তাহলে এর প্রতিদান হলো আল্লাহর জান্নাত। আল্লাহ আমাদের সকলকে হজে মাবরুর নসিব করুক এবং জান্নাত দান করুক, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা জিহাদ করতে পারি না, জিহাদ একটি ফরজ বিধান। তবে বুঝতে হবে জিহাদের প্রেক্ষাপট আছে। 3 শর্তে জিহাদ ফরজ। 1 নম্বর, জিহাদের উদ্দেশ্য হবে আল্লাহর কালেমাকে বুলন্দ করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। 2 নম্বর, জিহাদের শর্ত হলো একজন ইসলামিক রাষ্ট্রে মুসলমান আমিরের নেতৃত্বে জিহাদ করতে হবে। কিন্তু আমাদের দেশে সেই ইসলামিক কোনো আমির এখনো নাই। এই জন্য আমাদের দেশে জিহাদ ফরজ, অনেকে জিহাদের নামে ডাক দিয়ে মানুষকে নামিয়ে দেয়, নিরীহ মানুষদেরকে রাস্তায় নামিয়ে তাদেরকে নিহত, গুম, হোম এবার শিকার হয়। এগুলো জায়েজ নেই। সব নিরীহের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে জিহাদ করার জন্য 2 নম্বর শর্ত হলো কি, একজন ইসলামিক আমিরের নেতৃত্বে জিহাদ করতে হবে, নিজের মত মতো জিহাদ হবে না। 3 নম্বর শর্ত, জিহাদ করার সামর্থ্য থাকতে হবে। যার বিরুদ্ধে জিহাদ করবেন তার বিরুদ্ধে দাঁড়ানোর মতো সামর্থ্য আপনার থাকতে হবে। যদি আপনি সামর্থ্য না নিয়ে তার বিরুদ্ধে জিহাদে দাঁড়ান তাহলে তো আপনি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিলেন, আত্মহত্যা করলেন। আর আরেকটা শর্ত হলো জিহাদ করতে হবে কাফেরের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? কোন মুসলমানের বিরুদ্ধে জিহাদ হয় না। কোন মুসলমানের বিরুদ্ধে আপনি জানছেন লোকটা মুসলমান, ওই লোকটাকে মুসলমান জেনে যদি আপনি তার বিরুদ্ধে তরবারি ধরেন, স্পষ্ট কোরআনের ঘোষণা, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে ইচ্ছা করে হত্যা করে, কোনো মুসলমানকে ইচ্ছা করে তরবারি তোলে, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহর জাহান্নামকে ওয়াজিব করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এবং আল্লাহ বলেন খালিদান ফিহা, ওই ব্যক্তি জাহান্নামে চিরস্থায়ী থাকবে। ওয়াগদিব আল্লাহু আলাইহি, তার উপর আল্লাহ রাগান্বিত। ওয়া লাআনাহু, আল্লাহ তাকে লানত করতে থাকেন। وأعد الله عذابا عظيما, আল্লাহ তার জন্য বিরাট শাস্তি প্রস্তুত করে রাখেন। এই জন্য মুসলমানের বিরুদ্ধে কখনো জিহাদ হবে না, জিহাদ হবে কাফেরের বিরুদ্ধে। অতএব সম্মানিত হাজরিন, এই শর্তের আলোকে জিহাদ করা ফরজ, এবং জিহাদ হলো একটি শ্রেষ্ঠ আমল। হাদিস শরীফে আসছে আল জান্নাতু তাহতা জিলালিস সুক, জান্নাত জিহাদের ময়দানে তরবারির নিচে হলো জান্নাত, তরবারির ছায়ার নিচে, অর্থাৎ শহীদ হলে সাথে সাথে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এরকম জিহাদ একটি শ্রেষ্ঠ আমল, কিন্তু সেই শ্রেষ্ঠ আমল জিহাদের চেয়েও হজ আরো বেশি শ্রেষ্ঠ আমল। যারা হজ করতে সক্ষম নয়, আমরা যারা গরিব আছি, আমরা যারা বৃদ্ধ আছি, হজ করতে পারি, অথবা ছোট বাচ্চা দুর্বল হজ করতে পারে না, অথবা মহিলা যারা হজ করতে পারে না, যারা জিহাদ করতে পারে না, যাদের জন্য জিহাদে যাওয়া সম্ভব না, এদের জন্য এরা যদি হজ করতে পারে তাহলে এরা জিহাদের ফজিলত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ আসছে সুনানে আন-নাসাঈ হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم الجهاد الكبير والصغير والضعيف والمرأة الحج والعمرة, দুর্বল যারা আছে এবং ছোট শিশু যারা আছে, বৃদ্ধ যারা আছে, যারা জিহাদ করতে সক্ষম না, তাদের জন্য হজই হলো জিহাদ। এই জন্য যে হজ করা যায় তাহলে অনেক অনেক ফজিলত, বিভিন্ন বিষয়গুলো আমল করে, অনেক বেশি আমল করে যে ফজিলত পাওয়া যায়, শুধুমাত্র হজ করলে এই সকল ফজিলতগুলো একত্রে পাওয়া যায়।
এবং যে ব্যক্তি হজ করতে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে, তাকে আল্লাহ সংরক্ষণ করে। এবং শেষে একটা হাদিস বলে শেষ করে দেই। আমরা অনেকে মনে করি আমাদের উপর হজ ফরজ হয়েছে, এই কথাটা বললে আপনারা অনেকে রাগ করবেন। যদি হিসাব করা হয় বর্তমান সময়ে, 2 মিনিট একটু বলি শেষ করি, আপনাদের এই এলাকা যদি হিসাব করা হয় যে হজ কাদের উপর ফরজ হয়েছে, তাহলে হজ করার জন্য প্রথমে যেটা আমি বলছি, এখান থেকে আপনার ঘর থেকে আপনার পরিবারের খরচ রেখে বাইতুল্লাহ শরীফ গিয়ে আবার ওখান থেকে হজ করে ফিরে আসা, এই কয়দিনের পথের আপনার খানা খরচ, আপনার নিজের ব্যক্তিগত খরচ এবং যাতায়াত খরচ, এতটুকু যার সামর্থ্য আছে এই ব্যক্তির উপর হজ ফরজ। তাহলে বর্তমান সময়ে মনে করেন 5 লক্ষ 6 লক্ষ টাকা স্বাভাবিক লাগে হজ করতে, আর একটু ভিআইপিতে গেলে আর একটু গেলে হয়তো 8 লাখ 10 লাখ টাকা লাগে, কি বলেন? এইরকমই তো। তাহলে এইটা মনে করেন যদি 7 লাখ বা 8 লাখে ধরি, যদি আপনি হিসাব করেন আপনাদের এলাকায়, আমার মনে হয় শতকরা 60 থেকে 70% লোক পাওয়া যাবে যাদের থাকার জায়গা এবং তার নিজের কর্মস্থান বেঁধে রেখে তার 8 লক্ষ 9 লক্ষ টাকার সম্পদ আছে। কারো জায়গা আছে, অনেক জায়গা আছে, এগুলো সব তার কিন্তু থাকতে লাগে না, কি বলেন? সব জায়গায় থাকতে লাগেনি, মানুষের ঘর করতে কতটুকু জায়গা লাগে। হাওয়াই যে আস্তিয়া বাদ দিয়ে অনেকের এরকম 7 লক্ষ 8 লক্ষ না আরো বেশি টাকার সম্পদ আছে। এরকম যাদের সম্পদ আছে তাদের উপর হজ করা ফরজ। কিন্তু আমাদের মুসলমানদের এই আমলটার ক্ষেত্রে সবচেয়ে বড় ছোট লোকই হলো যে আমরা মনে করি হজ করলে এতগুলো টাকা নষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী বলেছেন হজ করলে টাকা যে যায় এই টাকাটা খরচ হয় না, বরং হজ করলে দরিদ্রতা মোচন হয়। কারণ এই টাকা কম থাকে, হজ করলে আল্লাহ তাকে টাকা বাড়িয়ে দেয়, যেটা বলেন সুবহানাল্লাহ। এবং জাকাত দিলে আল্লাহ টাকা বাড়িয়ে দেয়। আমরা মনে করি টাকা যায় না, জাকাত দিলে আল্লাহ বরকত দেয়, টাকা বাড়িয়ে দেয়। ঠিক হজ করলো এই হজের ফজিলতে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেয়। এবং কারো যদি অসচ্ছলতা থাকে, দরিদ্র হয়ে থাকে, তাকে আল্লাহ সচ্ছল করে দেন, ধনী বানিয়ে দেন, যেটা বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস শুনেন, হাদিসটি হলো সুনান তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস। এখানে হাদিসে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكيل الخبث الحديد। আল্লাহ নবী বলেন, এই যে আমার উম্মতরা, তোমরা বারবার হজ করো, উমরা করো। বারবার হজ এবং উমরা বারবার করো, বারবার করো। কেন? কামারের হাফড় যেভাবে লোহার জংগুলা, লোহার ময়লাগুলা দূর করে দেয়, ঠিক তেমনিভাবে হজ করলে এই হজ মানুষের দারিদ্রতা এবং গুনাহগুলোকে এভাবে মুছিয়ে দূর করে দেয়, যেটা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন তোমরা বারবার হজ করো, যার সামর্থ্য আছে বারবার হজ করো, উমরা করো, বারবার করো, তাহলে তোমাদের দারিদ্রতা মোচন হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। যাদের সামর্থ্য আছে তাদেরকে দ্রুত হজ করার তৌফিক দান করুক, এবং যাদের সামর্থ্য নাই, আমাদের যাদের সামর্থ্য নাই, আল্লাহ আমাদের সকলকে সামর্থ্য দান করুক এবং হজ করে হজের ফজিলত অর্জন করার তৌফিক দান করুক, বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।